আমাদেরকে বলাই। আমি বলছি না যে আপনারা ভোট দিয়েন না, এই কথা আমি কোনোদিন বলবো না, বলিনি আর বলবো না। আমি শুধু বলছি নেতাদের পিছনে ঘুরিয়েন না, ঘুরতে যাইয়েন না। তাহলে কি করবেন? ভোটের সময় আসলো, ভোট দিয়ে চলে আসেন। কোনো দাঙ্গা ফাসাদ হলেই কিছু করতে যাবেন না। জিতেছেন আলহামদুলিল্লাহ, বাড়িতে বসে থাকেন। আরে ওরা জিতলো তো আপনাকে খুশি মানা কি দরকার? ওরা জিতেছে, আপনি খুশি মানাতে যাবেন, আনন্দ করতে যাবেন, আমোদ ফুর্তি করতে যাবেন, রাস্তাঘাটে হোলি মাখবেন। আর যদি কোনো রকম মারা যান, ওয়াল্লাহি আল্লাহর কসম কে বলছে আপনি জান্নাত যেতে পারবেন না। ও ভালো মৃত্যু হবে না। এটা কোনো নেতার পিছনে ঘুরে ঘুরে মৃত্যু হলে পারে, এই মৃত্যু হবে একবারে শয়তানি মৃত্যু। না, আমি মাহিজ, আমাদের কোনো রাস্তা নেই এখান থেকে যাবার। আল্লাহর কাছ থেকে আমরা পালাতেই পারবো না, এমন একটা জায়গাতে ফেসে গেছি। এবার চলেন, এটা ছিল 21 নম্বর আয়াত। 22 নম্বর আয়াতে কি বলছে দেখুন। ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুযিয়াল আমর, শয়তান সেদিন বলবে যখন সব কিছু জিনিসের বিচার হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার করে দিবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। যখন আল্লাহ তাআলা ফয়সালা শুনিয়ে দিবেন, আর কোন রকম কারো জান্নাত জাহান্নাম যাওয়া হবে না। এই হয়ে গেল বিচার, ফয়সালা আমি করে দিলাম, জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। এরকম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিচার করে দিবেন, ফয়সালা করে দিবেন, ক্বালা শাইতান, শয়তান সেদিন বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্কি ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। তখন শয়তানের হুঁশ ফিরবে। তখন শয়তানেরা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা তোমাদের ওয়াদা করেছিলেন, সেই প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রক্ষা করেছেন। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমি যেটা ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি তোমাদের দিয়েছিলাম, ওই প্রতিশ্রুতি আজকে ভঙ্গ করে দিলাম। শয়তান বলবে তোমাদের কত আস্থা দিয়েছি, বাড়ি বানিয়ে দেব, গাড়ি বানিয়ে দেব, সব কিছু করে দেব, শুধু তোমরা আমার পিছনে একটু সময় দাও। আর আল্লাহ কি বলেছিলেন? ওই নেতাদের পিছনে নয়, নবীর পিছনে যাও। আলেম ওলামা যেটা বলছে সেই কথা শুনো, কোরআন হাদিসের পিছনে যাও, আল্লাহ আল্লাহ রসুলের দিকে যাও, মসজিদ মাদ্রাসার দিকে যাও, কোরআন হাদিসের দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ বলছে আমার কথা মেনে চললে আমি জান্নাত দিব, খারাপ কাজ থেকে বাঁচতে পারলে জান্নাত দিব, নোংরা কাজ থেকে বাঁচতে পারলে জান্নাত দিব। টিভির সামনে বসে বসে গীবত সমালোচনা না শুনে, বাড়িতে নিজের ফ্যামিলির কাছে যদি সময় দিয়ে দুই একটা শব্দ যদি শিখিয়ে দাও, আরবি কিংবা বাংলা বা কোরআন হাদিস যদি শিখিয়ে দাও, এর পরিবর্তে আমি তোমাকে জান্নাত দিব। গীবত কেনার চেষ্টা করিও না। গীবত কিনে 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 তোমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন এই সমস্ত জিনিসগুলো মেনে চললে আমি জান্নাত দেবো। এটা শয়তান বলবে যে আল্লাহ এরকম বলেছেন। আল্লাহ, শয়তান বলবে যে আল্লাহ এরকম বলেছিল, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ো, দান খায়রাত করো, যাকাত দাও, হজ করো, মুখে দাড়ি যদি রাখো, আল্লাহ রসুল অর্থাৎ আমার নবীর অনুসরণ করো, তাহলে আমি তোমাকে জান্নাত দিব। এটা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে আল্লাহ প্রতিশ্রুতি রক্ষা করলেন, মানে কি? যারা আল্লাহর কথা মতো চলেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে, আমার কথা মতো যারা চলেছ তাদেরকে আল্লাহ আমাকে এবং তোমাদেরকে জাহান্নামে দিয়েছে। নেতারা এই কথা বলবে। আল্লাহু আকবার। দেখেন তারপরে কি বলছেন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কাছে কোনো আধিপত্য ছিল না, আমার কাছে কোনো দলিল ছিল না, আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি তোমাদেরকে ডাক দিয়েছিলাম, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, তোমরা আমার পিছনে পিছনে এসো, জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে এসো, এই ভোটে জিতবে কে, অমুক ছাড়া আমার কে, এই কথা বলতে বলতে এসো। তার মানে এই কথাগুলো বলেছিলাম, কিন্তু এই কথার পিছনে দলিল ছিল না, এটা আমার ব্যক্তিগত কথা ছিল। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কাছে কোনো দলিল ছিল না, আমি শুধু তোমাদেরকে কি করেছি, ফাস্তাজাবতুম লি,
আমি শুধু তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। আগে পিছে ভাবনা চিন্তা করলে না, আরে এই লোকটা ডাকছে, এর কি দাম আছে, কি দিবে আমাকে, কি দিবে? তার মানে আমি ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে পিছনে ছুটতে শুরু করেছো। আর একজন আলেম পুরো লাইফ জুমার খুতবাতে ডাক দেয়, টাকনুর নিচে প্যান্ট পরিও না, মুখে দাড়ি রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, এই কথাগুলো বলেছে কোরআন থেকে, হাদিস থেকে বলেছে। তারপরেও তোমরা ওই কথাগুলো শুনোনি, আর আমি যে কথা বলেছি এই কথাগুলো কোনো দলিল ছিল না, আমার পিছনে চলে এসেছো। এরকম কথা বলবে গো? আল্লাহু আকবার। চলেন কি বলছে, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু আমি তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা কোনো চিন্তা ভাবনা করলে না। এই এমএলএ, এই এমপি, এই মেম্বার, এই প্রধান কথাগুলো বলছে, তার পিছনে দলিল আছে না নাই? লোকটা নামাজ পড়ে না নাই? লোকটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে না? এই সমস্ত জিনিসগুলো তোমরা চিন্তা ভাবনা করলে না, আমার পিছনে চলে আসলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া। ফালা তালুমুনি, আমাদেরকে আর দোষারোপ করিও না। তারা বলবে, এই কথা বলিও না যে তোমাদের জন্য জাহান্নামে যাচ্ছে, এই কথা বলিও না। ফালা তালুমুনি, আমাদের প্রতি তোমরা দোষারোপ করিও না। ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেদের ওপরে নিজেদের পায়ে তোমরা কুলহাড়ি মেরেছো, নিজের পায়ে তোমরা নিজের কুলহাড়ি মেরেছো, নিজের পাকে তোমরা নিজে আঘাত করেছো, নিজের নফসকে তোমরা ধ্বংস করেছো, নিজের ঈমানকে তোমরা নিজেই ধ্বংস করেছো। কেন আজকে দোষারোপ করছো আমাদের? এই কথা শয়তানও বলবে, নেতারাও বলবে। হায় হায় হায়, কি অবস্থা! ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাদেরকে দোষারোপ করিও না, বরং তোমরা নিজেদের প্রতি তোমরা দোষারোপ করো। ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া, আজকে আমরা তোমাদের কোনো উপকার করতে পারবো না এবং তোমরাও আমাদের কোনো উপকার করতে পারবে না। কি হলো তাহলে? আল্লাহর কাছে কে উপকার করবে? এমপি, এমএলএ, সিএম, পিএম, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এ মেম্বার, প্রধান, কারা করবে? কে উপকার করবে? মৌলানা মতিউর রহমান উপকার করবে? আপনার ছেলে উপকার করবে? আপনার আব্বু উপকার করবে? আরে আপনি যদি শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু জায়গাতে তিনি যখন ভাষণ দিলেন, হে আমার কুরাইশ বংশ, তোমরা শুনো, দুনিয়াতে যা কিছু চাবার চেয়ে নাও, কিয়ামতের দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এই কথা নবী স্বয়ং তার কন্যাকে বলেছিলেন, ফাতেমাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে বলেছিলেন, হে আবু তালেব, আমার চাচা শুনো, কিয়ামতের দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, যা কিছু দুনিয়াতে নিয়ে নাও। তার কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা, আমার কলিজার টুকরো, তুমি জান্নাতের সরদারনি হবে, তুমি যা কিছু চাবার দুনিয়াতে নিয়ে নাও, আখিরাতে আমি তোমাদের কোনো উপকারে আসবো না। আল্লাহু আকবার। নবী বলছেন তার বংশকে, তার বংশকে বলছেন, পুরো বংশটাই হচ্ছে ইমানদার। ফাতেমাও ইমানদার, উম্মে কুলসুম ইমানদার, খাদিজা ইমানদার, আয়েশা ইমানদার, গোটা ফ্যামিলি ইমানদার। তাদেরকে আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের দিন আমি তোমাদের কোনো উপকারে আসবো না, যা কিছু দুনিয়াতে চেয়ে নাও। আচ্ছা বলেন তো, নবীরা যদি তার সন্তানদের এরকম কথা বলতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ কোন জায়গাতে যাবো গো? এই যে শয়তান, এইগুলো আমাদের মাথাতে বাসা করে বসে আছে। দুনিয়া 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 ছাড়ো তো, আখেরা আখেরা ছাড়ো। আরে দুনিয়াতে সব কিছু, দুনিয়া মানে দুনিয়া ঠিক থাকলে সব কিছু ঠিক আছে। টাকা পয়সার দরকার আছে, ইমান আমল ছাড়ো দূরে। আজকে যদি আপনি টাকা পয়সা ইনকাম না করেন, আপনার কোনো ভ্যালু নেই। এরকমভাবে শয়তান বলায় আমাদেরকে। কেন? কাজটাই ভালো নয়। আপনার কি দরকার আছে? এমনিতে তো অনেক ওলামায়ে কেরাম বলছেন ভোট দেওয়া মানে তাগুতের অনুসরণ করা। তারপরে আমরা ভারতবর্ষে আছি, ভোট দিতে মানা করবো না, দেন।
তাদের পিছনে ঘুরে ইমানকে নষ্ট করিয়েন না। বাড়িতে বসে থাকেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, দুই একটা শব্দ শিখেন। বেকার বেকার এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গাতে মিছিল তৈরি করা, কি লাভ পেয়েছেন? 5,000 টাকা পেয়েছেন, 1 লাখ টাকা পেয়েছেন, 10 লাখ টাকা পেয়েছেন, কি পেয়েছেন? যদিও টাকাটা পেয়ে থাকেন, ইমানটা নষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনি স্পষ্ট বলছেন, কি বলছেন কোরআনে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। প্রত্যেক মানুষ সেদিন টের পেয়ে যাবে, প্রত্যেক মানুষ সেদিন জানতে পারবে কোন জিনিসটা আমি পশ্চাতে ছেড়ে এসেছি, কোন জিনিসটা আমি পিছনে ছেড়ে এসেছি, আর কোন জিনিসটা আমি আগে পাঠিয়েছি। কি পাঠিয়েছেন আগে আল্লাহর কাছে? আগে কি পাঠিয়েছেন আর এখন আল্লাহর কাছে কি নিয়ে যাচ্ছেন? ভাই একটু ভাবেন, আল্লাহ বলছেন এখানে আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখার। প্রত্যেক মানুষ সেদিন টের পেয়ে যাবে আগে কি পাঠিয়েছি, কি ছেড়ে আসলাম। আল্লাহ, তাহলে বলেন তো, আজকে আপনার 25 বছর বয়স, তো 25টা বছরে আল্লাহর কাছে কি পাঠিয়েছেন ইতিপূর্বে? আজকে তো জুমা, তার আগে কি পাঠিয়েছেন? গতকালকে কি পাঠিয়েছেন? গত সপ্তাহে কি পাঠিয়েছেন? গত রমজানে কি পাঠিয়েছেন? তার আগে কি পাঠিয়েছেন? 20 বছর আগে কি পাঠিয়েছেন? আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক মানুষ সেদিন জানতে পারবে আর আফসোস করে বলবে, হায় 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 হায়, আরে আমি 20টা বছর জীবনে শুধু গীবত করেছি, শুধু এক অপরের সমালোচনা করেছি, শুধু গুনাহ কামিয়েছি, নেকি তো নাই আমার খাতাতে। আল্লাহ বলছেন সেদিন টের পেয়ে যাবে, জানতে পারবে। আর তখনই মানুষ আফসোস করবে, আর আফসোস করে আল্লাহর কাছে বলবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করে বলবে, ভিক্ষা চাইবে, নাছোড় বান্দা হয়ে বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও। তার মানে 20 বছর জীবনে আমি এর আগে যে কাজগুলো পাঠিয়েছি একটাও নেকি নয়, শুধু গুনহার কাজ পাঠিয়েছি। দাড়িও ছাড়ি নাই, নামাজ পড়ি নাই, হজ করি নাই, যাকাত দি নাই, কোনো কিছু করি নাই। আল্লাহ তুমি দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, লাআল্লি আমালু সালিহা, যাতে করে আমি সৎ কাজ করতে পারি, নেক কাজ করতে পারি, গায়রাল্লাযী কুননা না'মাল, যেই কাজ আমি এর আগে করতাম ওর বিপরীত আজকে কাজ করে আসব। আল্লাহ গো, 30 বছর আগে যে পাপ করেছিলাম, মানে 30টা বছর আমি জীবন পেয়েছি, তো এই 30 বছরে যে কাজ করেছি ওই কাজ আর করব না। গায়রাল্লাযী কুননা না'মাল, যে কাজ করতাম ওর বিপরীত কাজ করব। তার মানে এবার শুধু ভালো কাজ করব, নামাজ পড়ব, হজ করব, যাকাত দেব, দান খায়রাত করব, ভালো মন্দকে পার্থক্য করবো। আল্লাহ তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। বান্দা, আমি কি তোমাকে 20টা বছর সময় দিইনি? আমি কি তোমাকে 30টা বছর সময় দিইনি? আমি কি তোমাকে 40 বছর সময় দিইনি? বান্দা, আমি তোমাকে এতগুলো সময় দিয়েছি, সময়গুলো তুমি নষ্ট করে ফেলেছো। তুমি যদি চাইতে আলেম ওলামাদের বক্তব্য শুনে শুনে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারতে, ওয়াজ নসিহত শুনে শুনে নিজের জীবনকে তুমি পরিবর্তন করতে পারতে। এখন তুমি জাহান্নামের আযাব তুমি চিখো। আর আল্লাহ সুযোগ দিবেন না। সুযোগ এখন আছে আপনার হাতে, আজকে আছে, এই মুহূর্তে আছে। সব থেকে মানুষের কাছে নিকটবর্তী যেই জিনিসটা আছে সেটা কি জানেন? আপনার স্ত্রী আপনার পাশে থাকে, রাত্রে আপনার স্ত্রী আপনার পাশে থাকে, তবুও আপনার নিকটবর্তী আপনার স্ত্রী নাই। আপনার সন্তান সর্বসময় আপনার চোখের সামনে ঘোরাফেরা করে, তবুও দূরবর্তী আছে সে। আপনার বাবা মা, আপনার ফ্যামিলি, কেউ আপনার নিকটবর্তী নাই। যেই জিনিসটা নিকটবর্তী আছে সেটা হচ্ছে মালাকুল মউত। মৃত্যুর ফেরেশতা হচ্ছে সব থেকে নিকটবর্তী আছে আমাদের কাছে। জানেন, আপনার স্ত্রীর কাছে আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে মৃত্যু চলে আসলো, অবস্থা খারাপ। হঠাৎ মৃত্যু চলে এসেছে,
স্ত্রী জানতে পেরেছে, কান্না করতে শুরু করে দিল, মা কান্না করতে শুরু করে দিল, সন্তান কান্না করছে, একের পর এক গ্রামবাসী আসছে কান্না করছে, পাড়া প্রতিবেশী আসছে কান্না করছে। ওরা আর কি দিবে কান্না ছাড়া আপনাকে? কান্না করছে চলে যাচ্ছে, কান্না করছে চলে যাচ্ছে। আর যদি ভালো হয়ে থাকেন, আহারে লোকটা কত ভালো ছিল চলে গেল। আর যদি খারাপ হয়ে থাকেন, লোকটা গেল তো ভালো কাজ করলো না। দুটোর মধ্যে তো এইরকম কথা উঠবে। ভালো মানুষেরও গুণগান হবে, খারাপ মানুষেরও গুণগান হবে। মধ্যবর্তী মানে মধ্যবর্তী যেগুলো আছে, মধ্যবিত্ত যেগুলো আছে, মিডিল ক্লাস মানুষ যেগুলো আছে, সেইগুলোর বর্ণনা হয় না সেরকম। খারাপ থাকলে বলবে সালা দুনিয়া থেকে গেল তো একটা ভালো কাজ করলো না, ভালো হয়েছে মরেছে তো, এরকম কথা উঠবে। আর যদি ভালো মানুষ হয় বলবে আহারে লোকটা কত ভালো ছিল, মানুষের কল্যাণ করত, মানুষের পাশে দাঁড়াতো, নামাজ রোজা করতো, মানুষের সাথে কোনোদিন ঝগড়াঝাঁটি করতো না। তাহলে আপনি চয়েস করেন কোন জীবনটা আপনি নেবেন, আপনি কোন ক্লাসের মধ্যে হবেন, আপনি কোন ধরনের মানুষ হবেন। আল্লাহওয়ালা যদি হন তাও আপনার গুণগান হবে, মানুষও করবে, আল্লাহ করবে, ফেরেশতারা করবে। আর যদি খারাপ মানুষ হন, মানুষ দুনিয়াতে আপনার খারাপ জিনিস বর্ণনা করবে, ফেরেশতারা আপনার আত্মাটাকে ঘুষটাতে ঘুরতে নিয়ে যাবে। কাজেই আমরা সর্বসময় আখেরাত যেটা আমাদের আসল টার্গেট, আসল লক্ষ্য, সেটাকে স্মরণ করে আপনি জীবনযাপন করেন। এইটুকুনি আমরা কাজ করব। ভারতবর্ষে আছি, ঠিক আছে, ভারতের প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলব, তবে শিরিক তাগুতের অনুসরণ আমরা করব না। ভোটের সময় আসবে, চুপচাপ নিজের ফ্যামিলিকে নিয়ে যান, স্ত্রীকে নিয়ে যান, ছেলে মেয়েকে নিয়ে যান, ভোট দিয়ে চলে আসেন। কোনো হট্টগোল নেই, কোনো এদিক ওদিকে ঘোরাফেরা করবেন না, মিছিল টিছিলে বার হওয়ার কোনো দরকার নেই। কারণ আজকে আপনি একজনের সাথে যাবেন তো আর একজন আপনার হিংসা করবে, ওর কাছে আপনি খারাপ হয়ে গেলেন, আপনি বিপদ রেখে নিয়ে আসছেন। আপনার পাশে আপনার চাচাতো ভাই আছে, একটা কথার মানে, তা আপনার চাচাতো ভাই বিরোধী পার্টির সাথে দাঁড়িয়েছে, তার সাথ দিয়েছে, আপনি এবার অন্যজনের সাথে আপনি গেলেন ঘুরতে, মিছিলে গেলেন, আর তার সাথে গেলেন না, আপনি তার শত্রু হয়ে গেলেন। বাড়িতে বসে থাকেন, সবারই কাছে ভালো থাকবেন। আমাদের কাছে মেডিসিন আছে। তাহলে যখনই আপনি আপনার চাচাতো ভাইয়ের সামনে যাবেন, তাকে দেখিয়ে যখন বের হবেন আর চিল্লাতে শুরু করবেন, ঝান্ডা নিয়ে থাকবেন, আর আপনার চাচাতো ভাইকে উস্কে দিবেন, তার মানে কি শয়তান তার ব্রেনকে বশ করে বসে থাকবে। যদি আপনি মারা যান হঠাৎ করে, আপনার জানাজাও পড়তে যাবে না, সে থাকেন বসে, কারো সাথে আপনি যাবেন না। বেকার সমাজও আপনি খারাপ হবেন, আল্লাহর কাছেও খারাপ হবেন। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতকে বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করেন।